অসাধারণ, চোখ দাঁড়িয়ে যাচ্ছে, একদম চোখ ফেরানো যাচ্ছে না। হেভি লাগছে কিন্তু আমরা পুরো এই রাস্তাটা দিয়ে কিন্তু এসেছি ঘুরে 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 ঘুরে। আরে প্রত্যেকটা রাস্তাতেই প্রত্যেকটা বাঁকেই হচ্ছে সৌন্দর্য। এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করে না, মনে হয় থেকেই যাই। আমাদের ভারতবর্ষ সুন্দর, উত্তরবঙ্গ অসাধারণ। সুপ্রভাত সবাইকে ডুয়ার্স থেকে, একটা সুন্দর সকালের সুপ্রভাত আর কি। তা আজকে আমাদের এইবারের ট্রিপের যে প্রধান আকর্ষণ সেটা হচ্ছে আজকে, যেটা আমি আগের ব্লগে লাস্টে বললাম, যে আজকে আমাদের একটা এখান থেকে ডে ট্রিপ আছে পাহাড়ের পথে। কোথায় কোথায় যাচ্ছি তোমরা তো মোটামুটি বুঝতেই পারছো থাম্বনেল টাইটেল দেখে। লাবারি সব কুলাঘাম এই সাইডটা যাওয়ার একটা প্ল্যান রয়েছে। তার মধ্যে ওটা কিন্তু যাওয়া না, টোটাল যাওয়ার রাস্তাটা একটা খুব অসাধারণ। সেখানে অনেক কিছু দেখতে দেখতে আমরা যাবো, সব কিছু আজকে শেয়ার করবো। আজকে আমরা একটা ডে ট্রিপ করছি। তোমরা যারা ডুয়ার্স বা লাটাগুড়ির দিকে থাকবে তারা কিন্তু এই ডে ট্রিপটা করতে পারো। আমি তোমাদের সব কিছু ডিটেলস বলবো ব্লগের মাধ্যমে। আপাতত আমরা মোটামুটি চান টান হয়ে গেছে, আমাদের 9টা নাগাদ গাড়ি আসবে, এখন 8টার মতো বাজে। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। চান হয়ে গেছে, রেডিটা এখনো হয়নি কেউ, জাস্ট জামা কাপড়টা পরবো, ব্রেকফাস্ট করে তারপরে গাড়ি আসলে বেরিয়ে যাবো। তো দেখতে থাকো ব্লগটা, আজকে খুব একটা ইন্টারেস্টিং কিন্তু ব্লগটা, পুরো ব্লগটা দেখার সবাইকে অনুরোধ রইল যার জন্য। চলে এসেছি ব্রেকফাস্টে। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আজকে রুটি আর আলুর তরকারি আর সাথে পেঁয়াজ। মানে বলছিল লুচি খাওয়ার কথা, লুচিটা করলাম না, সারাদিনের আজকের ট্রিপ তো, সারাদিনের জার্নি, তার জন্য সকালবেলা লুচিটা খেলাম না, রুটি খাই। লুচিটাকে অ্যাভয়েডই করলাম। এখন 9টা, আমরা রেডি হয়ে গেছি মোটামুটি। আর আমাদের গাড়ি চলে এসছে, মেহবুব ভাইয়ের সাথে যাবো আজকে আমরা। তার আগে ঘুরে আসি, আজকে ভিডিওতে ওর নাম্বারও দেওয়া থাকে। তুমি মোটামুটি এই এলাকা সবটাই ঘোরাও, তাই তো? ডুয়ার্স পুরোটাই, দার্জিলিং, কালিম্পং, সব সাইড থেকে ঘোরে, মানে পাহাড়ের দিকটা তো যায় আর কি। দার্জিলিং সাইডটা যায়, কোনো অসুবিধা নেই, নাম্বার দেওয়া থাকবে। আর আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয় সবটাই তো তোমাদের সাথে দেখাবো। চলো এগোতে থাকি। আমরা বেরিয়ে পড়েছি, আমাদের গন্তব্য তো লাভারি সব এসব সাইডটা। কিন্তু এখানে ব্যাপারটা যেটা হলো, এই যে টোটাল রুটটা আমরা পরপর দেখতে দেখতে যাবো। গরুবাতাল, পাপড় খেতি, অ্যাম্বিওক টি গার্ডেন, এই টোটাল জায়গাগুলো কিন্তু একটা মানে অসাধারণ জায়গা। মানে এই রুটটা, এই রাস্তাটাই যেটা আমাদের প্রথম থেকে এই ব্লগের, আমাদের এই সিরিজের প্রথম থেকেই বলছি যে এই ট্রিপের প্রধান আকর্ষণ যেটা ছিল এই আজকের পার্টটা, এখানে কিন্তু এই রাস্তাটা একটা বড় ফ্যাক্টর। মানে হ্যাঁ, ডেস্টিনেশনের থেকেও ট্রাভেলিংটা এখানে কিন্তু একটা আলাদা পার্ট। পুরো রাস্তাটা এতটাই সুন্দর, মানে জাস্ট অনবদ্য। এই প্রত্যেকটা জায়গা আমরা দাঁড়াবো, আর মোটামুটি 1 ঘন্টার রাস্তা আমরা 2 ঘন্টায় যাবো। আর কিরকম ব্যাপারটা করে, মানে এত সুন্দর জায়গা, মানে তোমার সব জায়গাটাই মনে হবে দাঁড়াই, সব জায়গায় মনে হবে ছবি তুলি, এরকম একটা মানে। চলো যেতে যেতে তোমাদের সবটাই শেয়ার করছি। আর ডুয়ার্সের এই টোটাল রাস্তাঘাটটাই একটা অসাধারণ, মানে কোনো পার্টিকুলার সাইট সিন পয়েন্ট বলে না, প্রত্যেকটা জায়গায় এত সুন্দর। মানে তুমি রাস্তাতে যদি এমনি ঘুরে বেড়াও সেটাই অসাধারণ লাগবে। পুরো গাছ দিয়ে একদম পুরো ঢাকা, সবুজে সবুজ, চা বাগান ফাটাফাটি। আমরা যেতে যেতে দাঁড়িয়ে পড়েছি প্রথম একটা জায়গা, আমরা বেরিয়ে দাঁড়িয়ে পড়েছি, মানে বুঝতে পারছো কতক্ষণে গিয়ে পৌঁছাবো, এখানে পাচ্ছি দাঁড়িয়ে যাবো। গুরজাং টি এস্টেট, জাস্ট দেখো জায়গাটা, দেখো ওফ, জাস্ট ফাটাফাটি লাগছে। পুরো গালিচা বিছানো মনে হচ্ছে, সবুজের গালিচা পুরো। আর এখানে দেখো চা বাগানের কাজও করছে। পুরো এই জোনটা পুরো একদম অসাধারণ জায়গা বলে। জানি না ক্যামেরা কতটা বুঝতে পারছে, এই পুরো জোনটা মনে হচ্ছে সবুজ চাদর। এখানে এই জোনটা, এই দিকটা, মাঝখানে রাস্তা, মানে জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, শুধু দুধারে চায়ের বাগান, মানে কি যে ভালো লাগছে, মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি। নেহাত দেরি হয়ে যাবে বলে দাঁড়াতে পারছি না, সব জায়গায় দাঁড়ালে তো মারাত্মক লেট হবে। পুরো রাস্তাটা আলাদা করে, মানে পুরো জায়গাটাই মনে হচ্ছে দাঁড়িয়ে 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 যায়, তাহলে তো পৌঁছতেই পারবো না। ভাষায় বোঝাতে পারছি না, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত অসাধারণ জায়গা। তার মধ্যে সবাই চা বাগানে সব দিদিরা কাজ টাজ করছে, দেখে আরো ভালো লাগছে। বেশ সুন্দর চা পাতা তুলছে, কি যে ভালো লাগছে দেখতে।
আচ্ছা হোমস্টে, রাস্তার মাঝখানে রাখে একটা হোমস্টে, কি সুন্দর লাগে দেখতে হোমস্টেটা। উপরে পুরো পাহাড়। ও রাস্তাটা জাস্ট ফাটাফাটি, দারুণ লাগছে রাস্তাটা, জাস্ট ফাটাফাটি লাগছে, ফাটাফাটি লাগছে। বলছি তো মানে নিজের চোখে এসে মানে দেখলে বোঝা যাবে যে কি। আমরা আবার একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, জাস্ট গরু বাথানটা ছাড়িয়ে এসে যেখান থেকে ঝান্ডি রাস্তাটাও নেমে গেছে, জাস্ট ওই আপার ফাগু ওই জায়গাটাকে একটুখানি এগিয়ে এসে জায়গাটা দাঁড়িয়েছি, জায়গাটা লাগছে দেখো জাস্ট। আচ্ছা এটা জাস্ট 360 ডিগ্রি দেখাচ্ছি, নিচে বয়ে যাচ্ছে ছেল নদী, এদিকে পুরো কালিম্পংয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে পুরো গোল করে, অসম্ভব সুন্দর লাগছে জাস্ট ফাটাফাটি। এদিকে চা বাগানও রয়েছে, পুরো পাহাড়, সিঁড়ি দেখে যাচ্ছে এখন ছবি তুলতে। রাস্তাটা দেখো জাস্ট, রাস্তাটা অনবদ্য। আমাদের উত্তরবঙ্গ সত্যি ফাটাফাটি, মানে কোনো কথা হবে না, জাস্ট মন ভরে যাচ্ছে যাকে বলে। আমি বলছিলাম যে বহু অপেক্ষাকৃত ট্রিপ, যেটা মোস্ট অ্যাওয়েটেড ট্রিপের, এটা হচ্ছে বেস্ট পার্ট। এই রোডটা জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি লাগছে, কি বলবো। ও মানে মন ভরে যাচ্ছে একদম। এই জায়গাটা অনেকক্ষণ টাইম আমরা স্পেন্ড করলাম, প্রচুর ছবি টবি তোলা হলো, এগুলো অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো। দারুণ লাগলো জায়গাটা, তাই না? দুর্দান্ত দুর্দান্ত। আমি মানে কথা বলবো কি, আমি এদিক ওদিক শুধু দেখে যাচ্ছি, এদিকে ছুটে দেখে যাচ্ছে, ওদিকে ছুটে দেখে যাচ্ছে, মানে অসাধারণ, চোখ দাঁড়িয়ে যাচ্ছে, একদম চোখ ফেরানো যাচ্ছে না যাতে বলে। আমাদের ভারতবর্ষ সুন্দর, উত্তরবঙ্গ অসাধারণ, ওকে বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। বিদেশ বিদেশ করে সবাই, যাই হোক যারা বিদেশ ভালোবাসে তারা যেন রাগ করো না, এক একজনের ভালো লাগা একটা, কিন্তু মানে আমার কাছে তো মানে উত্তরবঙ্গ যে কি ভালো লাগে, আর বাকি তো ছেড়েই দিলাম, ওদিকে হিমাচল টিমাচল তো বাদই দিলাম, কি যে লাগছে। এই রাস্তাতে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় চলে যাবে। আস্তে আস্তে পাহাড়ে ওটা শুরু হয়ে গেছে, এরপরে আসবে অ্যাম্বিয়ক টি গার্ডেন। আর রাস্তাটা কিন্তু সত্যি একদম পুরো মাখন রাস্তা, ফেরাতে পারছি না রাস্তা নিয়ে। রাস্তাটাও মানে দুধারে ভিউ তো ছেড়ে দাও, রাস্তাটাও খুব মানে কোনো খানাখন্দ নেই, এটা বিআরওর বানানো রাস্তা। আর বিআরওর বেশ এই হোর্ডিং গুলোতে কথাগুলো খুব সুন্দর সুন্দর লেখা আছে, দারুণ। আর বিআরওর মানে বড় রোড অর্গানাইজেশন, যেটা মানে ফাটাফাটি রাস্তা বানিয়েছে ভাই, কোনো কথা হবে না। রাস্তায় এতটুকুনি জার্কিং এর কোনো গল্পই নেই, পুরো মাখনের মতো রাস্তা, আর আশপাশটা তো পুরো মানে কি বলবো, স্বর্গ পুরো ফাটাফাটি। আমরা আবার দাঁড়িয়ে পড়েছি এখানকার আরেকটা জায়গা, হচ্ছে এই যে অ্যাম্বিয়ক, এখানে যে আই লাভ অ্যাম্বিয়কের সাইনেসটা রয়েছে পেছনে, পাহাড়, আর অ্যাম্বিয়ক টি গার্ডেনটা দিকে রয়েছে, অ্যাম্বিয়ক টি ফ্যাক্টরিটা রয়েছে অ্যাম্বিয়ক টি গার্ডেনের। ছবি তোলাতুলি হলো অ্যাম্বিয়কে, এখানে বসার জায়গা করে রয়েছে। আর এখান থেকে এই ভিউ, এখান থেকে একটা 360 ডিগ্রি ভিউ দিয়ে পুরো মানে পাহাড়গুলো চারিদিকে আর লাগছে না দেখতে। ওয়েদারটা যদি হেজটা না থাকতো আরও ক্লিয়ার লাগছে, জাস্ট অনবদ্য লাগছে। আমরা এসে গেছি পাপড় খেতি, এই জায়গাটাকে ছেল খোলা বলে, এটা হচ্ছে ছেল ব্রিজ। এখানে একটা এই যে হনুমান মন্দির রয়েছে, এখানে আমরা যাবো এখানটা একটু, তার আগে এখানটা দেখে আসি চলো। ছেল ব্রিজ, ছেল নদীর ওপর নিচে পড়ে যাচ্ছে, আর এখান থেকে আশপাশটা দারুণ লাগছে, সামনেটা কিন্তু ফাটাফাটি লাগছে, এই জায়গাটা ভিউটা কিন্তু মানে কথা হবে না। ওপরে হনুমান মন্দির, সেটা একটু দেখে আসি। এই যে হনুমান মন্দির, এই ওপরটাতে হনুমানজি রয়েছেন, এখানে দেখা যাচ্ছে হনুমান মন্দির, হনুমানজি জয় শ্রীরাম। ওপর থেকে এই যে ছেল নদী, চারিদিকটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। এখান থেকে যদি 360 ডিগ্রি ভিউ করি, জাস্ট ফাটাফাটি। এখানে সবটা হলো মোটামুটি যেটুকু দেখার। এরপরে এই পাপড় খেতে দাঁড়ালে যেটা প্রধান ব্যাপার, সেটা হচ্ছে এখানে মোমো খাওয়া বা ম্যাগি খাওয়া। তারপর তো আমরা অর্ডার করে দিয়েছি, এখানে প্রচুর দোকান, এই দেখো আমার এই পাশে প্রচুর দোকান রয়েছে, এখানে আরামসে খেতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা এখানে অর্ডার করেছি, আমরা এখানে নিয়ে নিয়েছি ভেজ মোমো। এই দোকানটার এই একদম ঠিক এখানে আই লাভ চেল লেখা রয়েছে, এখানটা বসে বসে খাওয়া একদম পুরো আপার একটা টেরিসে বসার মতো বসে ফিলিংটা আছে। ব্রিজের ঠিক পাশেই এই দোকানটা, মোমো ভালো, ভেজ মোমো কিন্তু এটা আমাদের
বেশ অফিস মোমো আছে? খাচ্ছি, কিন্তু খুব সুন্দর, হ্যাঁ? অফিস করেছে 8 পিস আছে। কত দাম এখনো আমি জানি না, তোমার দাম দর জেনে তোমাদের পরে বলছি। হ্যাঁ পাপড় খেতে থেকে বেরোলাম মোমো খেয়ে। মোমো ভালো ছিল, মোমোর দাম ছিল কত 40 টাকা করে নিল না 40 টাকা করে নিয়েছে 8 পিস মোমো 40 টাকা, ভেজ মোমো। কিন্তু খুব ভালো ছিল। হ্যাঁ ওগুলো ভালোই ছিল। আর এখন আমরা যাচ্ছি লাভার উদ্দেশ্যে। আগে লাভা মনেশ্রী, লাভার বাইকফাস এগুলো খুব, এখান থেকে লাভা মোটামুটি 20-22 কিলোমিটার মতো, ঘন্টাখানিক লাগবে। তারপর ওখান থেকে যাবো ঋষভ। আর এখন কোলাখাম যাওয়াটা কিন্তু একটা সমস্যার হয়ে গেছে, এটা আমি আগে জানতাম না, এটা এখন শুনলাম নতুন হয়েছে নিয়মটা। তুমি বলো যে মেহবুব বলবে কোলাখাম নতুন নিয়মটা কি হয়েছে? সিন্ডিকেটে নিতে হবে, সাইটসিং করতে গেলে সিন্ডিকেটে গাড়ি নিতে হবে এখানে। হ্যাঁ মানে তোমরা যদি কোলাখামে গিয়ে নাইট স্টে করো তাহলে ধরো হোমস্টে থেকে গাড়ি পাঠালো বা তোমাদের নিজস্ব গাড়ি নিয়ে গেলে তাতে কোনো অসুবিধা তাতে নেই। কোনো অসুবিধা নেই। এই ডে ট্রিপে গেলে ওদের গাড়ি দেওয়া হবে। হ্যাঁ মানে সিন্ডিকেট থেকে নিতে হবে, তাই তো? সিন্ডিকেট থেকে নিতে হবে। এবার আমি যেটুকু শুনছিলাম এবারে যদি তোমাদের ওইটা ডে ট্রিপের মতো করতে হয় তাহলে ওখান থেকে ওই লাভার সিন্ডিকেট থেকে গাড়ি নিয়ে তোমরা যাবে, গাড়ি নিয়ে সাঙ্গে ফলস, কোলাখাম ভিউ পয়েন্ট যেগুলো ঘোরা আছে ওটার জন্য একটা আলাদা পেমেন্ট করতে হবে। আলাদা পেমেন্ট করতে হবে। আর ওটা এক্স্যাক্টলি কত সেটা আমি এখন ঠিক জানি না। 15 থেকে 1800 টাকা 1500 থেকে 1800 টাকা ওর মধ্যেই থাকবে। মানে ধরো ওটা তোমরা ওখানে গেলে আসলে ওই সব কিছুটা নিয়ে ওখানে সাঙ্গে ফলসে তোমরা ভিজিট করলে সব কিছু, ওটা একটা মানে পিকআপ ফালতু খরচ বেড়ে গেছে আর কি, তার জন্য ওই জায়গাটা আমরা ড্রপ করেছি। কোনো মানেই হয় না ওখানে, যখন কোলাখামে গিয়ে থাকার ব্যাপার আছে, ইচ্ছে আছে পরে তখন যখন যাবো তখন যাবো। এখন ডে ট্রিপের জন্য গিয়ে আবার একটা এক্সট্রা গাড়ি করার কোনো মানেই হয় না। তাই আমরা আপাতত লাভাটা করে ঋষভ যাবো, তারপর কোথাও একটা লাঞ্চ ফাঞ্চ করতে হবে। এই মোটামুটি ব্যাপার। আর যার রাস্তা আশেপাশে দেখছি আর আলাদা করে যাওয়ার মনে হচ্ছে, এটাই তো আমাদের মানে সব Main view আর কি। রাস্তায় তো সব পেয়ে যাচ্ছে, আর হ্যাঁ। মানে কি আর বাদ দেবো। আমরা এখনো লাভা পৌঁছাইনি। লাভা পৌঁছানোর কিছুটা আগে একটা জায়গায় পুরো রাস্তাটা ঘুরেছে, টপটাতে এসে দাঁড়িয়েছি। এখান থেকে দেখো পুরো তোমার যেরকম সিকিমের জিগজ্যাগ রুট হয় না, সিল্ক রুটের এরকম ঠিক ভিউটা দেখো, হেভি লাগছে। কিন্তু আমরা পুরো এই রাস্তাটা দিয়ে কিন্তু এসেছি, ঘুরে 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 এই টপে এসে দাঁড়িয়েছি। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, হেভি লাগছে কিন্তু দেখো ওই পুরো রাস্তাটা একদম এইভাবে 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 এসছে পুরো একদম অসাধারণ। পাহাড়ের প্রত্যেকটা রাস্তাতেই মানে প্রত্যেকটা বাঁকেই হচ্ছে সৌন্দর্য। পাহাড়ের আলাদা করে কোনো ভিউ পয়েন্ট তো মানে আমার মনে হয় না গিয়ে যাওয়ার মানে দরকার view আছে। point বলে যেখানে কিছু যেখানে যাবে সেটাই সবটাই ভিউ, সবই ভিউতে ভর্তি। আর এই মুহূর্তে উপরে উঠে গেছে, বেশ ঠান্ডা লাগছে, মানে অলরেডি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন মানে জ্যাকেট পরার মতো ব্যবস্থা হয়নি, হ্যাঁ আর একটু লাভা অব্দি পৌঁছলে হতে হবে না। তো এখানে হাওয়াটা বেশ ঠান্ডা, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওয়েদারটা যে আর এই সময় কলকাতায় মানুষের গরম পাগল হয়ে যাচ্ছে, আর আমাদের কাছে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা কিন্তু বেশ এনজয় করা যাচ্ছে ঠান্ডাটা। ক্লিয়ার ওয়েদার পাবো না বোঝাই যাচ্ছে, কারণ পুরো দেখো এখানটা পুরো হেজ হয়ে আছে ব্যাপারটা পুরো। যত উঠছি মানে হেজটা আরো বেড়ে যাচ্ছে। কিন্তু ঠান্ডাটা অলরেডি ফিল করা স্টার্ট করেছে, একটু উঠলে এবারে মানে জ্যাকেট ফ্যাকেট পরতে, আমরা জ্যাকেট ক্যারি করছি একটা। আমরা লাভা ঢোকার ঠিক মুখে দাঁড়িয়ে পড়েছি, এখান থেকেই শুরু হয়েছে পুরো পাইন ফাটাফাটি। দেখো জাস্ট চারদিকটা, আর দেখো সিও সোয়েটার পরছি, আমি মোটামুটি জ্যাকেট পরে বলেছি, কিন্তু অলরেডি আমরা ঠান্ডা আমার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমার চুপ করে থাকলে কোনো সাউন্ড নেই, পুরো নিস্তব্ধ চারদিকটা। আর এই পাইন গাছগুলো দেখতে এত মানে অদ্ভুত সুন্দর লাগে না, দেখো পুরো উঁচু উঁচু পাইন পুরো ঘিরে আছে পুরো রাস্তাটা জুড়ে। যে আমরা লাভা অলমোস্ট পৌঁছে গেছি, একটু সামনে সোজা চলে গেছে লাভার। এই দিক দিয়ে ডান দিকে ঢুকে গেছে কোলাখামের রাস্তা। এখানে শুরুতে ঢুকে এখানে এই নারাওয়াল ন্যাশনাল পার্কে এন্ট্রি করতে, এই যে এখান থেকে যে চেকপোস্ট দেখো রয়েছে, এখান থেকে এন্ট্রি করে ভেতরে ঢুকতে হয়। এই যে এখানে লেখাও রয়েছে, আর সামনে এগিয়ে গেছে লাভা। যেরকম বললাম, এখন এটার ডে ট্রিপ করতে গেলে আলাদা গাড়ি করতে হবে। যদি তোমরা কোলাখাম স্টে করো তাহলে গাড়ি যে গাড়িতে আসছো সেই গাড়ি নিয়ে ঢুকতে হবে, কোনো প্রবলেম কিছু নেই। এখন 12টা, আমরা চলে এসেছি লাভা মনেস্ট্রি আছে সবার আগে এসে গেছি। চলো লাভা মনেস্ট্রি হচ্ছে এন্ট্রেন্স, চলো ভেতরে ঢুকি। ঢুকেই দেখো বোর্ডটা রয়েছে, এটা কাগাই ফিকচেন লিং মনেস্ট্রি, মানে এটা হচ্ছে লাভা মনেস্ট্রির নাম, লাভা মনেস্ট্রি নামে পরিচিত। এটা 5:30 থেকে বিকেল 5:30 থেকে খোলা। এখানে কিছু ডোজ অ্যান্ড ডোন্টস রয়েছে, তো এখানে 12টা স্কিপ পজ করে এখানে হচ্ছে এন্ট্রেন্সটা, এখান দিয়ে চলে যাই। আমরা এইখানটা দিয়ে উঠে এলাম, উঠে এখানে ফার্স্টে এখানে একটা জায়গা রয়েছে, এখানে এরকম কিছু বসার জায়গা রয়েছে, ফ্ল্যাগগুলো সুন্দর লাগছে। পেছন থেকে ভিউটা জাস্ট ফাটাফাটি, অসাধারণ। আর সবার আগে যেটা দেখা, এখানে আমাদের গোপুছনা চলে এসছে। গোপুজনা এসছে, এই যে বসে আছে, দাঁড়াও পালক নিয়ে বসে আছে, এই যে দেখো গোপুছনা। আর এইদিকে রয়েছে আমার
প্রভু প্রভু জগন্নাথ দেব। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। আর মেন মনাস্ট্রিটা হচ্ছে ওইখানটা, এখানটা আমরা যাবো, হেঁটে ওখানটা উঠে ওখান থেকে খুব ভালো ভিউ। এই যদি এই হেজটা না থাকতো আরো ভালো লাগতো, আরো ক্লিয়ার হলে অনেক ভালো লাগতো। এখন যা লাগছে সেটা ফাটাফাটি। এই পাহাড়ের এই যে একটা হালকা মেঘ ভেসে আসা ব্যাপারটা তো একটা অনবদ্য, জাস্ট ফাটাফাটি লাগছে। দেখো গপুদের নিয়ে মা মেয়ে দাঁড়িয়ে পড়েছে। গপুজনা এখন মনেস্ট্রি দেখছে, লাভা মনেস্ট্রি। এই যে মনেস্ট্রি উন্নত মঙ্গদের থাকার জায়গা। এখানে শপ রয়েছে, সুন্দর শপ রয়েছে, এখানে শপ করা গেছে। আমি দাঁড়িয়ে পাচ্ছি অলরেডি। বেলস রয়েছে, সবকিছু মনেস্ট্রি জাতীয় আইটেমের জায়গা থাকে আর কি। কিছু খাওয়া দাওয়া রয়েছে, বিস্কুট চলে এসছি আমার উপরটা এসেছি মনেস্ট্রি। উপরটা সুন্দর, সাধারণ সুন্দর মনেস্ট্রি। এখানে কিন্তু বেশি একদম কথাবার্তা বানান, বিশেষ করে ভেতরে লেখাই আছে এখানে, আস্তে আস্তে বলছি। জুতো খুলে ভেতরটা মনেস্ট্রির ভেতর থেকে আমরা আসলাম, দেখালাম তো তোমাদেরকে। ভেতরে আর কোনো কথা বলিনি, কেন ভেতরে কথা বলা নিষেধ, একদম নিস্তব্ধ তোমাদের দেখালাম। ভালো লাগছিল ভেতরটা, সাধারণ মানে শান্তি বলে না, একদম সত্যি। মানে কারো যদি সত্যি খুব শান্তির প্রয়োজন হয় না, বসে থাকলে বোধহয়, আমার তো বেশ কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল ওখানেই বসে যাই। সুন্দর সুন্দর, দারুণ, খুব ভালো লাগলো। আর এখান থেকে দেখো ভিউটা জাস্ট ফাটাফাটি লাগছে। পাহাড়ের দিকে তাকালে যেন একটা মানে মনে মনে আরো অদ্ভুত কিছু শিহরণ জাগে, মানে ভীষণ ভেতরটা যেন একটা, বিশেষ করে পাইনের জঙ্গল টঙ্গল গুলো যখন দেখতে পাওয়া যায়, তখনই যেন মনের মধ্যে একটা উত্তেজনা বেড়ে যায়। সত্যি মানে যা আর কি ভাষায় বর্ণনা করা যাচ্ছে না। আমরা চলে এসেছি এই যে লাভার প্রধান আকর্ষণ, আই লাভ লাভা। আর এই উল্টো দিকেই আছে পাইন বনটা, এখান থেকে এটা টিকিট কেটে ঢুকতে হয়। আর এখান থেকে পুরো লাভা শহরটা একটা মোটামুটি ভিউ পাওয়া যাচ্ছে নিচ থেকে। দাঁড়ালে দেখো পুরো নিচটা দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে আমরা এলাম, এখান থেকে উঠে এলাম আমরা, জায়গাটা খুব দেখা যাচ্ছে, ভালো লাগছে। লাভা ভ্রমণ মোটামুটি কমপ্লিট। ওপরটার গেলাম না, যেরকম বললাম ওপরটার অনেকটা লেটও হয়ে গেছে। এখন যেতাম আমরা এখন রিসপ, তারপরে লাঞ্চেরও ব্যাপার আছে, রিসপটা আগে কভার করতে হবে। এখানে জাস্ট এই পাইন ফরেস্টটাই রয়েছে, যেরকম লেপচা জগতে আমাদের যারা লেপচা জগতে ভিডিও দেখে যারা জানো মোটামুটি একই রকম অনেকটা। আর এবার এখান থেকে যাবো রিসপ, রিসপ থেকে ফিরে তারপরে এরকমই লাগছে লেপচা জগতের ওই পাইন ফরেস্টের জায়গাটা যেরকম, একদম সেরকমই লাগছে। রিসপ থেকে এসে তারপর লাঞ্চ করবো, এরকম মোটামুটি আমাদের যিনি ড্রাইভার রয়েছে ও তাই বললো। রিসপ থেকে ঘুরে এসে লাঞ্চটা করবো। আমরা রিসপে ঢুকছি, দেখো ভেতরটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে দাঁড়িয়ে পড়েছি। রিসপে ঢুকে এই এর মধ্যে এদিকটা একটা অদ্ভুত সুন্দর, এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করে না, মনে হয় থেকেই যাই থেকেই যাই। ঠান্ডা ভালো লাগছে, এখানটা ঠান্ডা লাগছে, খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি ঠান্ডা লাগছে। হাওয়াটা দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। জায়গাটা কিন্তু জাস্ট অনবদ্য, তোমাদের দেখাচ্ছি একবার। এখানে অনেক সেলফি টেলফি হলো, ফটো সেশন হলো। এখানে একদম ঠান্ডা লাগছে, মানে ভালো খাওয়া দিচ্ছেন, টুপিটা পরে নিচ্ছিলাম, ভালো ঠান্ডা লাগছে। অনেকেই মানে সবাই যারা যে কারণে টুরিস্ট রয়েছে সব সোয়েটার পরে চাপাচুপি দিয়ে রয়েছে ওখানে। মানে আমাদের এটা আনাটা সার্থক হয়েছে আর কি। অভির খুব চিন্তা ছিল যে এগুলো আনাটা কি বেকার হয়ে গেল, বেকার হয়নি, মোটামুটি ঠিকই আছে। রিলসও হয়ে গেছে, রিলসও করা হয়েছে। এবার
রিসপের দিকে উঠবে। রিসপের ভেতর রাস্তা থেকে ঢুকেই পড়েছি, এবং একদম রিসপের ভিউ পয়েন্ট যেটা ওইখানে যাবো। চলে এসেছি আমরা রিসপ, এই যে আই লাভ রিসপের সাইনেজ। ওইখানটা কিন্তু হেভি ঠান্ডা লাগছে, এইখানটা আবার অতটা নেই, যে হাওয়াটা দিচ্ছিলো ওই যেটা জঙ্গলের মধ্যে আমরা ঢুকলাম এর আগে হিসাবে ঢোকার রয়েছে, জায়গাটা হেভি ঠান্ডা ছিল। এখন এই জায়গাটা ঠান্ডা আছে, বাট ওই হাওয়াটা এখানটা অতটা লাগছে না। আর এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ থাকে, বাট এখন দেখতেই পাচ্ছ পুরো ঘোলা, পাহাড়টাই পুরো পরিষ্কার না, কাঞ্চনজঙ্ঘা তো দূর। দারুণ অসাধারণ জায়গা। তোমরা রিসপে স্টে করতে পারো, লাভা কোলাখান তো স্টে করাই যায়। রিসপে কিন্তু এখানে প্রচুর, এই যে দেখো এখানে একটা হোটেল রয়েছে স্লিপিং বুদ্ধা, এদিকে রয়েছে সোনার তরী, আর এটা কি এটা পান্ডিম হোমস্টে। যেটা হচ্ছে হোটেল সোনার বাংলা রিসপ। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট মতো রয়েছে, আমরা এখানে যাচ্ছি। এটা হচ্ছে হোটেলটা, সুন্দর বেশি গেট আপটা কিন্তু খুব সুন্দর হোটেলের। হয়তো এগুলো ঘর, আমি জানি না, জন্য এলাম। ভিউ যদি কিছু নেই, পুরো সাদা হয়ে রয়েছে, হালকা বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় কিছু বোঝা যাবে না। হালকা সুন্দর দেখা যাচ্ছে, ভিড় পরিষ্কার হলে অসাধারণ লাগবে, পুরো পাহাড়টা দেখা যাচ্ছে হয়ে রয়েছে, তাই পুরো হেজ হয়ে। আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় ওটাকে ঠিক নিতে পারছে না। চলো এখানে এই যে সোনার বাংলা হোমস্টে, তোমার এখানে থাকতে চাইলে তাহলে আবার কন্ট্যাক্ট নাম্বার এখানে আছে, বাইরে কত দেওয়া আছে আপনার কন্ট্যাক্ট নাম্বার বলুন। আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9907919438। আচ্ছা একটু স্লোলি বলুন, বুঝতে পারবো। 9907919438। আচ্ছা রেট হচ্ছে এখানে 1500 পার ডে পার হেড। এটা কি ফিক্সড রেট? ফিক্সড রেট। মানে এই সবগুলো কি ভিউ রুম হিসেবে? সব ভিউ রুম যত আছে সব ভিউ রুম। সবটাই ভিউ রুম। আপনাদের এখানে পিক আপ ড্রপের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই, ফোন করলে কন্ট্যাক্ট নাম্বার আছে। এই কন্ট্যাক্ট নাম্বার যেটা বললেন ওখানে ফোন করে বুকিং করা যেতে পারে। কি এই যে পুরো এই রুমগুলো থেকে, এই যে রুমগুলো যদি থাকো, এখান থেকে এই সামনে কাঞ্চনজঙ্ঘা, এদিক থেকেও কাঞ্চনজঙ্ঘা, এদিক থেকে কিন্তু ওদিকের ভিউটাও আছে, ওদিকে পুরো ভ্যালি ভিউ আছে একটা। আর এই রুমগুলো থেকে সব কাঞ্চনজঙ্ঘা ফেসিং রুম। খুব সুন্দর লাগলো হোমস্টেটা, থাকার ইচ্ছে হয়েছে যদি কখনো সম্ভব হয়। হয়ে গেল আমাদের রিসপ দেখা, হিসেবে এই হোমস্টে যেরকম আছে শেয়ার করলাম, খুব ভালো লাগলো। ভবিষ্যতে কখনো সুযোগ হলে এখানে এসে নিশ্চয়ই থাকবো, খুব ইচ্ছা রইলো, খুব ভালো লাগছে। বসেই সময় কেটে যাবে এখানে থাকলে। ভিউটা এখন নেই, বাট পাহাড়ে এটার একটা আলাদা সৌন্দর্য তো। অবশ্যই এই সোজাসুজি কাঞ্চনজঙ্ঘাটা ফুল থাকে, সেটা দেখতে পেলে তো খুব ভালো কথা। আর দেখতে পেলে সেটা তো আমার ইচ্ছের ওপর কিছু হবে না, কি করার নেই। এবারে আমরা যাবো হচ্ছে লাঞ্চ করতে। খিদে পেয়ে গেছে। কটা বাজে? 2টো বাজতে যাবে, হ্যাঁ প্রায় 2টো বাজে। চলো দেখি কি লাঞ্চ করা যায়। রিসপ থেকে নেমে লাভার দিকে যাচ্ছে, রাস্তাটা হয়েছে দেখো এখানে জায়গা বুঝতে পারছি না, মানে আমরা প্রায় পুরো কিছু দেখা যাচ্ছে না ঠিক করে। গায়ে মাখিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, পুরো সামনেটা সাদা, ভিজিবিলিটি খুব কমে গেছে, মারাত্মক কমে গেছে ভিজিবিলিটি। আমরা চলে এসেছি লাঞ্চ করতে এই লাভা মনেস্ট্রির পাশেই, এই যে হোটেল টিবেট। ড্রাইভার বললে এখানে খাবারটা ভালো হবে, দেখা যাক। চলো এখানে বাঙালিয়ানা খাবার রয়েছে দেখছি। আমরা বসে গেছি, আমরা নিয়েছি হচ্ছে ভেজ থালি। পাঁপড় থেকে বলছি, পাঁপড় রয়েছে, বেগুনি রয়েছে, একটা সবজি, এটা একটা শাক কিছু হবে ভাজা, আলু ভাজা, আর এখানে দিয়ে দিয়েছে ডাল। আর ওদিকে আমাদের ড্রাইভার ভাই আর ড্রাইভার ভাই কাছে হচ্ছে তোমার ডিম। তবে দুজনকেই বারণ করা হয়েছে ডিমের ঝোলের কালারটা পুরো, দুজনকেই বলা হচ্ছে শুধু তুলে নিতে। আমি আর অভি তো নেই, মানে আমরা নিয়েছি ভেজ থালি, নিয়েছি ভেজ থালিগুলো নিলে হচ্ছে 120 টাকা করে, আর এগ থালি নিয়েছে 140 টাকা করে। ঠিকই আছে। হ্যাঁ জ্যাকেটের চেনটা আটকে ফেলতে হয়েছে, কিন্তু মোটামুটি এখানে কিন্তু ভালো ঠান্ডা লাগছে। জল ফলগুলো পুরো ঠান্ডা একদম, পুরো হাত ফাত জমে গেল, হেভি ঠান্ডা। লাঞ্চ কমপ্লিট, খাওয়াটা ভালোই ছিল, ঠিক আছে। পাতলা ডালটা মোটামুটি ভালোই করেছিল, খারাপ না। এবারে একদম খেতে পাচ্ছি না কিন্তু নয়, ডালটা দিয়ে খেলাম আমি তরকারিগুলো পরে খাইনি। আর ওই ওদের যে ডিমটা ছিল, ডিমটা যেমন শুধু ডিমটা তুলে খেতে বললাম। হ্যাঁ ডিমটা আমি একটু মুছে টুছে দিয়ে ওকে দিয়েছিলাম, ঝোলটা পুরো লাল তো একদম। আর যেটা সবচেয়ে বড় ব্যাপার, পাহাড়ি বা মানে বাঙালিয়ানা খাবার পাওয়াটাই তো একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, কিন্তু সেই তুলনায় খারাপ ছিল না। ডাল সবজি ফবজিগুলো তো একটু গুঁড়ো লঙ্কা থাকতে পারে, আমি খাইনি। একটা দুটো ছিল, সেটা আমিও অনেকটা ফেলেছি। আমি মোটামুটি সবই ওই ডাল আলু ভাজা, ডাল আলু ভাজা বেগুনি। আর সত্যি কথা বলতে পাহাড়ি রাস্তায় চলতে গেলে ঠেসে খাওয়াও যায় না, ভীষণ পেট ভারী হয়ে গেলে তখন চাপ হয়ে যায়। চলো এবারে ফেরার পথ ধরতে হবে আমাদের। মোটামুটি আজকের ভ্রমণ কমপ্লিট আর কি।
চলো একবারে ফিরে ব্যাক করছি। এখন 5টা, আমরা জাস্ট আসলাম আমাদের একটা দারুণ জার্নি কমপ্লিট করে। জার্নিটার ইচ্ছা আমাদের অনেক দিন ধরে ছিল, তো যাই হোক ফাইনালি সেটা আজকে কমপ্লিট হলো। পাহাড়ে থাকা হলো না ঠিক একটা ঠিক কথাই, যে কোনো দিন এটা এই রুটে গেলে মোটামুটি কোলাখামে থেকে এই জায়গাগুলো কভার করা যায় বা রিসপে থেকে, কিন্তু সেটা হলো না, সম্ভব হলো না। যাই হোক সেটা পরে কোলাখামে তো অবশ্যই থাকবো, যেরকম বললাম কোলাখামে এখন এমনি ঢোকা যাচ্ছে না, এখন তো নাইট স্টে করলে এখানে গাড়ি নিয়ে যান, অথবা আদার্স ওই ওখানকার লোকাল আবার সিন্ডিকেটের গাড়ি নিয়ে ঢুকতে হবে। এই নিয়মটা ঠিকঠাক নয় আমার মনে হলো। যাই হোক এমনিতে পুরো জার্নিটা একটা অসাধারণ, পুরো রাস্তাটাই অসাধারণ, মানে অসম্ভব ভালো আজকে আমাদের আর কি মানে দিনটা কেটেছে বলতে হবে। এত সুন্দর, মানে চোখ তো ফেরানো যাচ্ছে না। বাড়ি তো তোমাদেরকে বলছিলামই, যেখানে দাঁড়াচ্ছি সেখানে মনে হচ্ছে শুধু দাঁড়িয়েই যাই। মানে এই ভিডিওটা এডিট করতে আমার হাল খারাপ হয়ে যাবে আর কি, এত ক্লিপ হয়েছে না, মানে কোথায় আমি ক্যামেরা বন্ধ করবো খুলবো তাই বুঝতে পারছি না, ভর্তি 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 ভর্তি, মানে যেখানে দেখছি সেখানে মনে হচ্ছে রিলস, ক্যামেরা, নর্মাল ছবি, মানে সবেতে পুরো ভরে গেছে আমাদের গ্যালারি। যাই হোক, তো ভীষণ ভালো আজকের আমাদের জার্নিটা হলো। মানে এবারের মতো মোটামুটি পাহাড়ে না থাকলেও পাহাড়ে ঘোরাটা হলো। জানি না এরপর আবার কবে পাহাড় ডাকবে, যেদিনই ডাকবে সেদিনই চলে আসবো। আমি তো সবসময় আমরা পা উঠিয়ে থাকি, আসলেই হয় আর কি। এমনিতেই বলে না মানুষের পায়ের তলায়, বিশেষ করে বাঙালির পায়ের তলায় সর্ষে কথাটা সবাই খুবই বলে, সেরকমই আর কি ব্যাপারটা। দেখি আবার কবে আসা যায়, সেটাই হলো ব্যাপার। আর এটা যেটা বলা, তোমরা যারা এই লাটাগুড়ি মূর্তিতে থেকে এই ডে ট্যুরটা করতে চাও তারা কিন্তু আরামসে করতে পারো। সকালবেলা লাটাগুড়ি বা মূর্তি থেকে বেরিয়ে লাভা রিসপ, যদি তোমরা কোলাখাম যেতে চাও ডে ট্রিপের মধ্যে, তাহলে আলাদা করে সিন্ডিকেটের গাড়ি নিয়ে যেতে হবে। আদারওয়াইজ আমাদের মতো লাভা রিসপ ঘুরে বড় জোর তোমরা ডেলেও ঘুরতে পারো। এই কটা ঘুরে আবার সন্ধ্যের মধ্যে তোমাদের লাটাগুড়ি বা মূর্তি রিসর্টে ব্যাক করে আসতে। সন্ধ্যের আগেই ফিরে এলাম, এই মোটামুটি একটা ব্যাপার আর কি। যাই হোক এই ব্লগটা অবধি থাকলো, আমরা রিসর্টে ফিরে এসেছি। আমার এই সন্ধ্যেবেলা থেকে কি করছি, প্লাস কালকে আমাদের ফেরা আছে, এই সব কিছুটা পরের ব্লগে আবার দেখাবো। এই ব্লগটা আর টানছি না, এই ব্লগটা অলরেডি অনেকটাই বড়, সকাল থেকে প্রচুর কোথায় গিয়ে এটা দাঁড়াবে জানি না। তো যাই হোক এই ব্লগটা এই অবধি থাকলো। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ারটা কিন্তু অবশ্যই করা। লাইক তো বানতা হয়, একটা ছোট্ট লাইক দিতে খুব একটা অসুবিধা হবে না, ওই দেখতে দেখতে একটু দিয়ে দিলে হয়ে যাবে।